বিশুদ্ধ পানিও খেতে পারি না। বেলা দুমুঠো পেট পুড়ে অনেকে দিন অনেক বছর অনেক মাস খাই না। আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি, পুঁটি মাছও খাওয়াতে পারতেছি না, কিন্তু সকাল রাত মেলাতে পারি না, কোনো বস্তু কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। আমি যদি কাছে মেয়ে বিয়ে দেয় না, ইভেন এরা বিয়ে করতে ভয় পায়। কেন? ব্রেড এনে দাও, তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে। প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবা ভাত লাগবে, ভাত চাই, আমাকে দুবেলা পেট পুড়ে সন্তান নিয়ে বুড়ো মা বাবাকে নিয়ে দুবেলা ভাত খাওয়ার জোগাড় করে দেন। কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি, এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ 1 বছর হয়েছে, আমি যদি এখনো বিয়ে ভাতের ব্যবস্থা করে দেন। আমি দুবেলা দুমুঠো পেট পুড়ে অনেকে দিন অনেক বছর অনেক মাস খাই না। আমার সন্তানরা অভুক্ত থাকে। আর বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। একজন ফার্মের মুরগি খাওয়াতে পারছে, প্রাইমারির শিক্ষকরা তাদের বাচ্চাদের পাঙাশ মাছ খাওয়াতে পারছে, কিন্তু আমরা তো আমাদের বাচ্চাদের পুঁটি মাছও খাওয়াতে পারতেছি না। আমাদের দেন 12,500 টাকা, আমরা একটা ভালো জিনিস খাইতে পারি না, একটা ভালো পোশাক পরতে পারি না, নিজের একটা সকাল রাত মেলাতে পারি না, কোনো জায়গায় একটু বেড়াতে যেতে পারি না, শুধুমাত্র টাকার অভাব। সেই হাউকাউ সংসারের ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। আমি যদি বলতে চাই, আসলে এই কথাগুলো আমরা বলতে পারবো না। গত ঈদের মধ্যে সবার বাচ্চাকে নিয়ে সবাই ঈদ করছে, আমার হাজবেন্ড নাই। আমি আমার 4টা বাচ্চা নিয়ে চাকরি করি, চাকরির উপর আমি ডিপেন্ডেন্ট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে দুঃখ একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দেয় না, ইভেন এরা বিয়ে করতে ভয় পায়। কেন ভয় পায়? এদের মানে কারণ আমার 24 বছর চাকরি, আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না, বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো, টাকা নাই। আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা, যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও, তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই এক টিচার কেটে বললো যে আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি পাঙ্গাস তাকে খাইয়েছি। আরে ভাই, আমার যে প্লেটে ভাত নাই, আপনি ইলিশের জন্য কান্না করছেন। এক বোন বলেছেন তিনি 12,500 টাকা বেতন পান, তার বাচ্চাকে গরুর মাংস ঈদে খাওয়াতে পারে নাই। আরে বোন, আমার যে ঈদ করারও সেই ইটুকু নাই, সামর্থ্যটুকু নাই, তাহলে কান্না কার? আমার না ওনার? ইলিশ মাছ যে খেতে পারেন তার কান্না করা উচিত না আমার কান্না করা উচিত? গরুর মাংস যে খেতে পারলো না সেই বোনের কান্না করা উচিত না আমার কান্না করা উচিত? ভাত লাগবে, ভাত চাই, আমাকে দুবেলা পেট পুড়ে সন্তান নিয়ে বুড়ো মা বাবাকে নিয়ে দুবেলা ভাত খাওয়ার জোগাড় করে দেন। ওই দিন আমার ছেলে আমাকে বললো যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই জানে। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি, এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? ইলিশ মাছ লাগবে না, আপনারা আমাকে ভাতের ব্যবস্থা করে দেন। আমি দুবেলা দুমুঠো পেট পুড়ে অনেকে দিন অনেক বছর অনেক মাস খাই না। আমার সন্তানরা অভুক্ত থাকে। যদি বলি আমার বেলা দুমুঠো পেট পুড়ে অনেকে দিন অনেক বছর অনেক মাস খাই না। ক্ষুধা নিয়ে বুলি দেওয়া যায় না, ক্লাসে পাঠদান করা যায় না, মাথা ঘুরায় ঠাস করে পড়ে যায়। 40 বছরের শিক্ষকতা আমার বয়স, এর মধ্যে আমার হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস হয়ে গেছে। এখন আমি এই ভুকা পেটে আমি একজন আদর্শ মানুষ কিভাবে তৈরি করব? শিক্ষকরা তারা তাদের বাচ্চাদের
ফার্মের মুরগি খাওয়াতে পারছে, বা প্রাইমারির শিক্ষকরা তাদের বাচ্চাদের পাঙাশ মাছ খাওয়াতে পারছে, কিন্তু আমরা তো আমাদের বাচ্চাদের পুঁটি মাছও খাওয়াতে পারতেছি না। কিন্তু বানাইলা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা, তোমরা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। ডাকো ভোটার করতে কিরমির ওষুধ খাওয়াইতে, বন্ধের দিনেও ডাকো স্কুলেতে। ডাকো ভোটার করতে ট্যাবলেট খাওয়াইতে, বন্ধের দিনও ডাকো স্কুলেতে। যত দিবস গুলো সব পালন করাইলা, যত দিবস আছে সব পালন করাইলা। অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা, তোমরা অল্প টাকা মোদের দিয়া অনেক খাইলা। শিক্ষা গুরু কয়া মোদের রাইখা তৃতীয় শ্রেণীতে রাইখা দিছা, শিক্ষক